আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ইরশাদ ফরমান, হে নবী আপনি বলুন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা করো। যদি তোমরা আমার অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু ভালোবাসিয়েই ক্ষান্ত হবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সমস্ত পাপ সমূহকে মোচন করিয়া দিবেন, মাফ করিয়া দেবেন। তো আমাদের পাপ মোচন করার পদ্ধতি কি? আল্লাহ পাককে মহব্বত করা, ভালোবাসা। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবার মাধ্যমে, পূর্ণ অনুসরণের মাধ্যমে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ের হুকুম করেছেন। এক নম্বর, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য বলেছেন। আবার বলেছেন আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আল্লাহর রসুলকে পরিপূর্ণরূপে ইত্তেবা, অনুসরণ করতে হবে। তো আল্লাহর ভালোবাসা স্থগিত আল্লাহর রসুলের পূর্ণ অনুসরণের উপরে। আল্লাহর ভালোবাসা স্থগিত আল্লাহর রসুলের পূর্ণ ইত্তেবা করার উপরে। আর যদি আল্লাহর রসুলকে মন প্রাণ দিয়া অনুসরণ করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের আল্লাহকে ভালোবাসতে হবে না। আল্লাহ বলতেছেন তিনি নিজে ওই বান্দাকে মহব্বত করবেন, ভালোবাসবেন এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেবেন। তাহলে সব মিলিয়ে কাজ একটা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তাকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার জন্য অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে তাকে মানুষদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনিও আল্লাহর রসুলকে মহব্বত করার কথা বলেছেন, ভালোবাসতে বলেছেন। তো ভালোবাসার যতগুলো আসবাব রয়েছে, মানুষকে ভালোবাসে, মহব্বত করে, যেই সকল গুণাবলীর কারণে মানবীয় সব গুণাবলী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ভরপুর দিয়েছিলেন। সাধারণত দুনিয়ার মানুষ রৌপ্য সৌন্দর্যের কারণে ভালোবাসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, তাকে পৃথিবীর সব থেকে সৌন্দর্য তাকে দান করিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আমরা শুনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
সব পৃথিবীর ভিতরে সবথেকে বেশি সুন্দর ছিলেন, এটা ভুল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ অনেক সৌন্দর্যতা দান করেছিলেন, কিন্তু সবথেকে বেশি সৌন্দর্যতা তাকে দান করেন নাই। অনেক সৌন্দর্য তাকে দান করেছিলেন, কিন্তু সবথেকে বেশি সৌন্দর্যতা তাকে দান করেন নাই। কবি বলতেছেন, শানিদাকেই বুয়াদ মানেন্দে দিদা, শানিদাকেই বুয়াদ মানেন্দে দিদা, তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন শোনা জিনিস আর দেখা জিনিস এই দুইটা কখনো এক হয় কি না? কখনো কি এক হতে পারে এই কানে শোনা জিনিস আর চোখে দেখা জিনিস? হে আল্লাহর রাসূল, লোক মুখে শুনেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক সৌন্দর্যতা দান করেছেন, কিন্তু আমরা তো আপনার সৌন্দর্য দুই চোখের দ্বারা অবলোকন করেছি, তো আমরা বুঝতে পেরেছি যে আপনার মতো সৌন্দর্য আল্লাহ পাক পৃথিবীর কাকেও দান করেন নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদিন পূর্ণিমার রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সেহেনে বসা ছিলেন। অন্ধকার রাত্র। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি একবার আকাশের দিকে তাকাই আর একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সময় এই অবস্থা দেখলেন। দেখিয়া তিনি আমাকে ডাকলেন, ডাকিয়া বলতেছেন, তুমি একবার আমার চেহারার দিকে তাকাও আর একবার আকাশের দিকে তাকাও, কারণটা কি আমার কাছে খুলে বলো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি একবার আপনার চেহারার দিকে তাকাই আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি দেখতেছিলাম যে আপনার চেহারা সুন্দর না পূর্ণিমার রাতের চাঁদটা সুন্দর। হে আল্লাহর রাসূল, আমি হিসাব মিলাইতে পারতেছি না। পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, দেখি পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো দাগ রয়েছে, কিন্তু আপনার চেহারার দিকে তাকাই যখন, তখন দেখি আপনার চেহারা ওই চাঁদের থেকে উজ্জ্বল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আকৃতিতে বানিয়েছেন যেটা মানুষ দেখলে অটোমেটিক তার অন্তরের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে লম্বা বানান নাই যেটা দেখতে মানুষ খারাপ বলবে, একেবারে বেটেও বানান নাই, খাটো বানান নাই যা মানুষের দেখার দৃষ্টিতে খারাপ মনে হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ধবধবে সাদাও বানান নাই, আবার একেবারে কালো কুচ্ছিরিও বানান নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিয়েছিলেন লালিমা মিশ্রিত শুভ্র আভা দ্বারা আল্লাহর রাসূলের চেহারা বানানো হয়েছিল।
আল্লাহর রসুলের চেহারা সাদা ছিল, সাদার ভিতরে লাল লাল একটা দাগ ছিল, যেটা মানুষের হৃদয়টাকে কাড়িয়ে নেয়। পৃথিবীর ভিতরে সুন্দরী অনেক রয়েছে, কিন্তু দুই ধরনের সুন্দরী, তাদেরকে মানুষ বেশি ভালোবাসে। দুই ধরনের সুন্দরীকে মানুষ বেশি ভালোবাসে। এক নম্বর লাল সুন্দরী, দ্বিতীয় নম্বরে হলুদ সুন্দরী। এই দুই সুন্দরীর চেহারার দিকে তাকাইলে হৃদয়টা কাড়িয়ে নিয়ে যায়। তদ্রূপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল সুন্দর দিয়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের ভিতরের কালো পুতলিটা একেবারে কালো ছিল এবং চতুর্দিকের লাল দায়রাটা স্বচ্ছ সাদা ছিল, সাদা দায়রাটা, যেটা দেখতে খুব আকর্ষণীয় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বুড়ু একেবারে বাঁকা ছিল না, হালকা একটু লম্বা ছিল, বাঁকার ভাব ছিল। দুই বুড়ুটা মিলানো ছিল, এরকম পৃথক ছিল না। দুই বুড়ু যদি মিলানো অবস্থায় থাকে তাহলে মানুষ দেখতে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই মুখখানা দান করেছিলেন, ওই মুখখানাটা আকারে একটু বড় ছিল, গোশতওয়ালা ছিল, যেটা প্রত্যেকটা মানুষের ভাব গম্ভীর্যটাকে ফুটিয়ে তোলে। মোট কথা, একটা মানুষের প্রতি আকর্ষণ সৃষ্টির জন্য যা যা দরকার ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সবগুলো সিফাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া তারপরে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে আলো বের হইতো, নূরের আলো বের হইতো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার রাত্রে হাঁটতেছিলেন, পিছনে সাহাবায়ে কেরাম ফরমান, রাত্র অন্ধকার, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ছিলেন। আল্লাহর রাসূল তিনি হাঁটছেন, তার চেহারার নূরের দ্বারা যে আলো সৃষ্টি হয়েছে, ওই আলোর দ্বারা গোটা পথটা আলোকিত হয়ে গিয়েছে। আমরা ওই আলো দেখিয়া দেখিয়া গন্তব্যে পৌঁছেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য সম্পর্কে ফরমান, একদিন আমার ঘরে তৈল ছিল না যে আমি বাতি জ্বালাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটা দরিদ্রতায় কাটিয়ে দিয়েছেন, কখনো বিলাসিতা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনার গভর্নর ছিলেন, তার ঘরে সন্ধ্যায় বাতি জ্বলে নাই তৈলের অভাবে। এমন অসহায় অবস্থায় আল্লাহর রাসূল দিনাতিপাত করেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন যে একদিন আমার ঘরের ভিতরে তৈল ছিল না যে আমি বাতি জ্বালাবো। আমি বিকালবেলা সুই হাতে নিয়ে খাতা সেলাই করতেছিলাম, তো যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, ঠিক ওই সময় আমার হাত থেকে সুইটা মেঝেতে পড়ে গিয়েছে। আমি অনেক তালাশ করলাম, কিন্তু সুইটা খুঁজে পেলাম না। আমি চিন্তা করলাম, যদি আমি বেশি তালাশ করতে যাই, হয়তো ওই সুইটা আমার শরীরে ঢুকে যাবে। আমি আর তালাশ না করিয়া এক স্থানে বসিয়া রইলাম, অপেক্ষায় রইলাম যে আজকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ঘরে আসবেন। যখন আল্লাহর রাসূল আসবেন, তার চেহারার নুরানি আলো দ্বারা আমি আমার সুইটা তালাশ করিয়া নেব।
এশার নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে গিয়ে যখন আঘাত করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার খিড়কিটা খুলে দিলেন। খুলিয়া আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া এবার মেজের দিকে তাকাইয়া কি যেন তালাশ করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর রাসূল এই অবস্থা দেখিয়া আম্মা জান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, আজকে তুমি এমন কেন করতেছো, এমন কেন করতেছো? তোমার তো স্বভাব ছিল এটা যে আমি তোমার হুজরায় আসলে হুজরা খুলিয়া আমাকে সালাম দিতে, মুস্কি হাসি দিতা, কিন্তু আজকে তা না, তুমি আমার দিকে তাকাইয়া মেঝেতে তাকাইয়া কি যেন তালাশ করতেছো, বলো কি তালাশ করতেছো সেটা বলো। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, হে আল্লাহর রাসূল, সন্ধ্যার সময় আমার হাতে সুই ছিল, কাজ করতেছিলাম, সুইটা মাটিতে পড়িয়া গিয়েছে, আমার ঘরে কোনো তৈল ছিল না যে বাতি জ্বালাবো, আমি সুইটা তালাশ করিয়া পাই নাই, অপেক্ষায় ছিলাম আপনি আসবেন, আপনার চেহারার আলো দ্বারা আমি আমার সুইটা তালাশ করিয়া নেব। আপনি আসছেন, আপনার চেহারার আলো দ্বারা আমার গোটা কামরাটা আলোকিত হয়ে গেছে, আমি সুইটা তালাশ করিয়া নিয়েছি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়াফাকাত শামসুনা শামসিস সামাই, ওয়া শামসুন্না সিতাতলাউ বাদা ফজরিন, ওয়া শামসুন্না সিতাতলাউ বাদা ফজরিন, ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার জন্য একটা সূর্য আছে আর পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য আছে। আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন এশার নামাজের পরে উদিত হয়, আর দুনিয়ার মানুষের সূর্য প্রত্যেক দিন ফজরের পরে পূব আকাশে উদিত হয়। তো আম্মা জান আয়েশা বুঝাতে চেয়েছেন এটা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো চাঁদের আলোর থেকেও প্রখর ছিল, বেশি ছিল। দোস্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে মহাব্বতে রসুল, ইশকে রসুল এটা থাকতেই হবে। যার অন্তরের ভিতরে আল্লাহর রসুলের মহাব্বত নাই, যার অন্তরের ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা নাই, সে কোনোদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রেম পাবে না, সে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারবে না, সে কোনোদিন মুমিন হতে পারে না। প্রত্যেকের অন্তরের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এটা আনতে হবে, এটা ইশক এটা থাকতে হবে প্রত্যেকের অন্তরের ভিতরে। দোস্ত, বাস্তব আশিকে রসুল আমাদেরকে হতে হবে, বাস্তব আশিকে রসুল আমাদের হতে হবে। মিথ্যা আশিকে রসুল হলে চলবে না, মিথ্যা আশিকে রসুল হলে চলবে না। দোস্ত, দেখবেন বিভিন্ন জায়গায় ব্যানার থাকে, সাইনবোর্ড থাকে, ওয়ালের ভিতরে লেখা থাকে বিশ্ব আশিকে রসুল সম্মেলন, বিশ্ব আশিকে রসুল সম্মেলন, বিশ্ব আশিকে রসুল উরুস শরীফ, ব্যানার জশ্নে জুলুসের মিছিল করে। দোস্ত, এরা মূলত বাস্তব আশিকে রসুল নয়, বাস্তব আশিকে রসুল নয়, এরা হলো মিথ্যা আশিকে রসুল, মিথ্যা আশিকে রসুল। ওদের মুখে দাড়ি নাই, ওদের মাথায় টুপি নাই, ওদের গায়ে সুন্নতি লেবাস নাই, ওদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নত দেখা যায় না।
তারা দাবি করে আশেকে রসুল, বুঝতে হবে ও সত্য আশেকে রসুল দাবিদার নয়, ও হলো মিথ্যা আশেকে রসুল দাবিদার। সত্য আশেকে রসুল হইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অন্তরের ভিতরে আল্লাহর রসুলকে স্থান দিতে হবে। দোস্ত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসাকে মওকুফ করেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার উপরে। সুতরাং আমাদের মাথা থেকে পা পর্যন্ত, আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষেত্র, আমাদের 3.5 হাত বডির ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে ফিটেস্ট করতে হবে। যদি আমাদের গোটা জীবনটাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার জন্য ঘুরতে হবে না। আল্লাহ পাক নিজেই বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাই তোমাদেরকে ভালোবাসবে। যদি আল্লাহর রসুলের পদাঙ্ক মতো চলতে পারি, আল্লাহ সে স্বয়ং নিজে আমাদেরকে ভালোবাসবে। এজন্য দোস্ত, যতদিন বেঁচে থাকব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করিয়া এরপরে দুনিয়া থেকে বিদায় নেব, পূর্ণ অনুসরণ করিয়া এরপরে দুনিয়া থেকে বিদায় নেব। সবসময় খেয়াল রাখবো, হাঁটতে চলতে কথা বলতে, যে আমার এই কাজটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আমি যেই কথাটা বলতেছি এই কথাটা আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আমি যেই কদমটা রাখতেছি এই কদমটা আল্লাহর রসুলের কোনো বাতলানো কোনো কাজের দিকে না অন্য কোনো কাজের দিকে। প্রত্যেকটা পা, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যদি এভাবে হিসাব করিয়া দিতে পারি, তাহলে অটোমেটিক আমাদের অন্তরের ভিতরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মহব্বত স্থান নিবে। আর যদি একবার কোনোভাবে একবার অন্তরের ভিতরে আল্লাহর রসুলের মহব্বত আসিয়েই যায়, তাহলে সফল, আর কিছুর দরকার হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর রসুলের পূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল